নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমিউনিটি পাওয়ার। ইমিউনিটি পাওয়ারকে আমরা কী করে বুস্ট করব, সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয়। দেখুন, আমরা যারা রেকি জানি, আমরা কোনো না কোনো সমস্যায় পড়ে বা প্রবলেমে পড়ে আমরা রেকি শিখেছি এবং আমরা দেখেছি যে রেকি আমাদের সেই সমস্যার থেকে তো সমাধান দিয়েছে, তার সাথে সাথে কিন্তু আমাদের আরও অনেক সমস্যার থেকে বের করে এনেছে। অর্থাৎ সকল একটা সমস্যার সমাধানের একটা ওয়ে হচ্ছে রেকি। তো এই রেকি শিখে বা রেকি যারা জানি তারা কিভাবে ইমিউনিটিকে বুস্ট করব, সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয়। দেখুন, ইমিউন সিস্টেমটা কি সেটাকে আমাদের বুঝতে হবে। আমাদের শরীরে যে 7টি চক্র আছে সেটা আমরা সকলেই জানি। এই 7টি চক্রের মধ্যে উপরে যে 3টি চক্র রয়েছে, অর্থাৎ সহস্রা চক্র, আজ্ঞা চক্র এবং বিশুদ্ধ চক্র, এগুলো হচ্ছে আকাশ তত্ত্ব। আর নিচের দিকে যে 3টি চক্র রয়েছে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র, এগুলো হচ্ছে পৃথ্বীতত্ত্ব। অর্থাৎ এই আকাশ তত্ত্ব এবং পৃথ্বীতত্ত্ব, মানে উপরের 3টি এনার্জি চক্র যা এনার্জি রিসিভ করে সেটা আকাশ তত্ত্ব থেকে নেয়, এবং নিচের যে 3টি চক্র তারা পৃথিবী তত্ত্ব থেকে এনার্জি রিসিভ করছে। এবং এই যে দুটো দিক থেকে এনার্জি আসছে, সেই এনার্জির ব্যালেন্সিংটা ঘটছে কিন্তু আমাদের অনাহত চক্রে। এই অনাহত চক্রে কিন্তু এই সমস্ত এনার্জি রিসিভ হওয়ার পর সেখানে ব্যালেন্সিং হচ্ছে। এই ব্যালেন্সিং হওয়ার সাথে সাথে অনাহত চক্রের কাজ হচ্ছে আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করা বা ইমিউন সিস্টেমকে তৈরি করা বা নিয়ন্ত্রণ করা। এই অনাহত চক্রের মধ্যে যে অর্গানগুলো পড়ে তার মধ্যে রয়েছে ফুসফুস, আমাদের রক্ত সঞ্চালন তন্ত্র, এবং রয়েছে হচ্ছে আমাদের লিভার রয়েছে। এই যে কার্যকারিতা, এই টোটাল, অর্থাৎ আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যার সাথে সাথে আমাদের হার্টের সমস্যা, আর হার্টও রয়েছে, আর আমাদের মানে হার্টকে টোটাল কন্ট্রোল করছে, আর আমাদের লিভারের যে প্রবলেম সেটাকে কন্ট্রোল করছে, এবং আমাদের রক্তের যে সমস্যা, যাদের রক্ত কম, যাদের হিমোগ্লোবিনের প্রবলেম, যাদের রক্ত ওরিয়েন্টেড কোনো সমস্যা আরও রয়েছে, আর যাদের রক্ত তৈরি হচ্ছে না বা রক্ত ক্লিনিং, প্রত্যেকটা জিনিসকে কিন্তু কন্ট্রোল করছে আমাদের এই অনাহত চক্র। এবং এর সাথেই কিন্তু আমাদের ইমিউন সিস্টেমটা তৈরি। অর্থাৎ ইমিউনিটি তৈরি হওয়ার জন্য কিন্তু আমাদের সুস্থ পরিষ্কার রক্তেরও দরকার আছে। রক্ত যদি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন শুদ্ধ থাকে তাহলে কিন্তু আমাদের চেহারা, আমাদের শরীর থেকে অনেক রোগ দূরে থাকবে। তার সাথে সাথে যে আমরা খাদ্য গ্রহণ করছি, সেই খাদ্য গ্রহণটা সঠিকভাবে যদি আমাদের লিভার যেটা করছে বা পিত্তরস যেটা করছে, পাকস্থলী যেটা করছে, যে খাবারটা ঠিকঠাক করে হজম করছে, সেই রসটা, পুষ্টি রসটা আমাদের সারা শরীরে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং আমরা সেখান থেকে শক্তি পাচ্ছি, আমরা সেখান থেকে আমাদের বৃদ্ধি হচ্ছে, আমাদের পুষ্টি হচ্ছে। তাহলে এই টোটাল প্রক্রিয়াটা কন্ট্রোল হচ্ছে কিন্তু অবশ্য করে এই 7টি চক্রের মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে আমরা যদি কোনো একটা নির্দিষ্ট চক্রকে এখানে গুরুত্ব দিই তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অনাহত চক্র। এবার ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে এই রক্ত তৈরি হওয়ার ফলে, আমাদের পুষ্টি বৃদ্ধি ঠিকঠাক হওয়ার ফলে। এবার এই ইমিউন সিস্টেমটা যারা রেকি করছেন তাদের কি হচ্ছে, যে চক্রে কোনো ব্লক থাকছে সেই চক্র থেকে যে এনার্জিটা আমরা রিসিভ করতে পারছি না, অর্থাৎ সেই এনার্জির ঘাটতি হচ্ছে, সেখান থেকেই সমস্যা হচ্ছে। অর্থাৎ অনাহত চক্রে যাদের প্রবলেম রয়েছে, ব্লক রয়েছে, তাদের অন্যান্য সমস্ত সমস্যা রয়েছে, সেটা এখানে আলোচনা হবে না, সেটা অন্য কোনো ভিডিও আলোচনা করব। বাট আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই অনাহত চক্রের ব্লকের সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাও আমাদের ঠিকঠাক থাকছে না। অর্থাৎ অল্পতেই সর্দি কাশি হচ্ছে, খাওয়া দাওয়া হজম হচ্ছে না, শরীর সুস্থ নেই, দুর্বল, রোগ, যে কোনো রোগ সহজেই তাকে ধরে ফেলছে এবং তার শারীরিক দুর্বলতা চলতেই থাকছে। সে বিছানা থেকে উঠতে পারছে না, এই নানা সমস্যা। বিছানা থেকে উঠতে গেলেই মাথা ঘুরছে, তার রক্ত অনেক কম, হিমোগ্লোবিনের পরিমাণ প্রচণ্ড কম থাকছে। এই সমস্যাগুলি বা আরও অনেক সমস্যা আমরা ভুগছি। তাহলে ইমিউন সিস্টেমটা আমাদেরকে বুঝতে হবে যে এই অনাহত চক্রের মধ্যে রয়েছে। আমরা যারা রেকি জানি তারা এক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি ডেইলি রেকি প্র্যাকটিস করি, এক্ষেত্রে কিন্তু কোনো মেডিসিনের আমি দরকারের কথা বলছি না। একজন ব্যক্তি যিনি অসুস্থ, সে তো ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে সে সুস্থতা পাচ্ছেন না, সে দেখছেন সে ওষুধ খাচ্ছে, কিছুটা ভালো থাকছে, আবার বন্ধ করে দিলেই আবার সে প্রবলেমে পড়ছে। তখন কিন্তু আমরা সেই রেকির হাত ধরছি। তাহলে একটা ছোট বাচ্চা, একটা শিশু
তাকে যদি মানে মোটামুটি 5-6 বছর বয়স থেকে যদি আমরা রেইকির হাত ধরাই, রেইকিকে যদি তার জীবন সঙ্গী করে দিই, এটা যদি তার বাবা মার এই দায়িত্বটা যদি নেন, তাহলে কিন্তু সেই বাচ্চাটি তার সমস্ত শরীরের চক্র, অর্গান সবকিছুকে কিন্তু সে নিজেই কন্ট্রোল করতে পারবে। আমি বলছি না যে সে রেইকি শিখছে বলে তার কোনোদিনই কোনো রকম কোনো সমস্যা আসতে পারবে না, আসতে পারে, কিন্তু রেইকি কিন্তু সেই জিনিসটাকে অবশ্য করেই কন্ট্রোল করবে। সেই ব্যক্তি যে জন্মেছে, একটা মেশিনও যদি চলে, সেই মেশিনেও কোনো না কোনো সমস্যা হয়, কিন্তু রেইকি কি করছেন, সেই সমস্যাকে কাটিয়ে দিচ্ছে, সেটা আপনাকে ভোগাচ্ছে না, সেটাকে আপনাকে কোনো টেনশন বা হেডেক দিচ্ছে না। এই দায়িত্বটা যদি প্রত্যেকটা মা বাবা করে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবেন বাচ্চারা। এবং এই সমাজ, যেটা আমাদের নতুন সমাজ, সভ্যতা গড়ার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। তাই যদি প্রত্যেকটা মা বাবা এই দায়িত্বটা নেন যে আমরা সন্তানকে একটা সুস্থ সুন্দর জীবন দেবো, রেইকির সাথে তাদেরকে কানেকশন করে দেবো, তাহলে কিন্তু এই জিনিসটা আর সমস্যাটা থাকে না। তাদের পড়াশোনাও ঠিকঠাক হচ্ছে, তাদের কেরিয়ারও ঠিকঠাক থাকছে, তাদের শরীরও সুস্থ থাকছে, তাদের জীবনের সম্পর্ক, টাকা পয়সা কোনো কিছুই তাদের আর সমস্যায় ফেলছে না। তাহলে এক্ষেত্রে ইমিউনিটির ক্ষেত্রে কিন্তু রেইকি কি করছে, বা যে তার ইমিউনিটি, যাকে সহজে সর্দি কাশি জ্বর তার কোনো কিছুই হচ্ছে না, সে সহজেই নিজের চক্রগুলোকে ক্লিনিং করে ওপেন করে কিন্তু সুস্থ থাকতে পারছে। তাই কোনো মানুষ যদি রেইকি জানেন, এটা মাথায় রাখতে হবে যে রেইকির যে পরবর্তীকালে যে সিম্বলগুলো রয়েছে সে যদি ইউজ করে, তাহলে কিন্তু তার চক্র বা যে কোনো অর্গান তার এতটাই অ্যাক্টিভ থাকছে, এতটাই সুস্থ থাকছে তার কার্যপ্রণালী, যে সেই ব্যক্তি কিন্তু সহজে অসুস্থ হচ্ছে না এবং সহজেই তাকে কোনো সমস্যা ঘিরে ধরছে না। রেইকি কিন্তু সেই সমস্যা তার সমাধান করে দিচ্ছে। তাই রেইকি যদি করেন, তাহলে ইমিউনিটি নর্মালভাবেই সুন্দরভাবেই তৈরি হচ্ছে। ইমিউনিটি তৈরির সাথে সাথে আমরা সুস্থ সুন্দর দেহ এবং মন পাচ্ছি। তাই রেইকির কথা মাথায় রাখলে এটা মাথায় রাখতে হবে, শুধু শরীরের সুস্থতা নয়, মনের সুস্থতা, পরিবারের সুস্থতা সবকিছুই কিন্তু রেইকি করে দিচ্ছে। তাই যারা রেইকি শিখতে চান তারা অবশ্য করে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং রেইকি শিখে একটা সুস্থ সুন্দর জীবন আপনারা পেতে পারেন। এক্ষেত্রে শুধু শরীরের ইমিউনিটি নয়, এক্ষেত্রে কিন্তু সবকিছুই রেইকি তৈরি করে দেয়। আর এই ইমিউন সিস্টেম নয়, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের আরো জানাবো যে রেইকি কি করে। তো সমস্ত কিছু প্রক্রিয়াকেই কিন্তু রেইকি করছে একটা সুন্দরভাবে জিনিসটাকে কন্ট্রোল করা। অর্থাৎ রেইকি মানে কি যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, একটা ইউনিভার্সাল একটা পাওয়ার, এই সুন্দর স্নিগ্ধ সুন্দর একটা পাওয়ার যদি আমরা চোখ বন্ধ করে একে আমাদের নিজেদের সাথে রাখি, রোজ যদি আমরা রেইকি প্র্যাকটিস করি, তাহলে এর বেনিফিটগুলো আমরা অবশ্য করেই পেতে পারবো। এবার হলো এক্ষেত্রে যারা আমরা রেইকি জানি তারা করব, কিন্তু যারা আমরা রেইকি জানি না তারা কি করব? তারা কি নিজের ইমিউনিটিকে স্ট্রং করব না? অবশ্য করেই করব। আমাদের খাওয়া দাওয়া সম্পর্কে, হজম বদহজম নিয়ে আমার একটা ভিডিও আছে, ওটা আপনারা একটু দেখে নেবেন। ওই ভিডিওতে আমি খাওয়া দাওয়া, হজম বা আলসার নিয়ে আলোচনা করেছি। যদি আমাদের খাওয়া দাওয়া ঠিকঠাক না হয় তাহলে অনেক কিছু সমস্যা হয়, তাই ওই ভিডিওটা একটু দেখে নেবেন। ওই ভিডিওতে যা যা বলেছি সেগুলো একটু মেনে চলবেন। তার সাথে সাথে কি করতে পারেন, অবশ্য করেই উষ্ণ গরম জল বা নর্মাল যে জল, সেই জলটা আপনারা ডেলি খান। এতে কি হচ্ছে, আমাদের বডিতে কি হচ্ছে, ধরুন একটা তেলে একটা কৌটোর মধ্যে বা একটা বোতলের মধ্যে আপনি 1 চামচ 2 চামচ তেল দিলেন, দিয়ে বোতলটা আপনি শেক করলেন। কিছুক্ষণ বাদে দেখবেন ওর মধ্যে যদি আপনি ঠান্ডা জল দেন, দেখবেন তেলটা ওর মধ্যে আটকে গেল, বা ঘি যদি দেন দেখবেন ও চেপে বসে গেল। কিন্তু আপনি ওই বোতলটার মধ্যেই আপনি 1 গ্লাস গরম জল ঢেলে দিন, দেখবেন ওই তেলটা ও ক্লিয়ার করে বোতলের যে জলটা তার সাথে মিশে গেছে। এবার আপনি যখন বোতলে জলটা ফেলছেন, দেখবেন ওই তেলটা বেরিয়ে গেল। এটার মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে চাইলাম যে আমাদের বডির যে ডিটক্স, সেই ডিটক্সিফিকেশন কিন্তু এই গরম জলের মাধ্যমেও হতে পারে। তাই যারা আমরা রেইকি জানি না, তারা যদি উষ্ণ গরম জল খাই, তাহলে কিন্তু আমাদের একটা ডিটক্সিফিকেশনের একটা রাস্তা কিন্তু তৈরি হয়ে যায়। সেটা আমাদের ঘাম দিয়ে হতে পারে, আমাদের ইউরিন দিয়ে হতে পারে, যেভাবেই হোক আমাদের বডি থেকে কিন্তু সেই এক্সেস যে ডার্টটা বা এক্সেস যে ডিটক্সিফিকেশনের যে দরকার পড়ছে সেটা কিন্তু হতে পারে। এবার আমরা যদি আমাদের শরীরের সমস্ত বর্জ্য পদার্থ নিয়ে বসে থাকি, তাহলে তো সেই বর্জ্য পদার্থের ভারে আমরা এতটাই ভারাক্রান্ত হয়ে যাব যে আমাদের ইমিউন সিস্টেম কেন অন্য কোনো সিস্টেমই কাজ করতে পারবে না। তাই সবার আগে এই ইমিউন সিস্টেমকে বা যে কোনো সিস্টেমকে ক্লিন করার জন্য আমাদের ডিটক্সিফিকেশন দরকার।
এই ডিটক্সিফিকেশনের জন্যই কিন্তু আপনাদেরকে হালকা উষ্ণ গরম জল খাওয়ার অভ্যাস নিতে হবে। আপনারা খাওয়া দাওয়ার পর মোটামুটি 40 থেকে 45 মিনিট বাদে হালকা উষ্ণ গরম জল খেতে পারেন। এতে কিন্তু আপনারা অবশ্য করে খুব ভালো থাকবেন। আর এই ভালো যে থাকাটা দেখবেন আপনার শরীর ফুরফুরে লাগছে, ভালো লাগছে। আর অবশ্য করে পজিটিভ থিঙ্কিং রাখবেন মাথার মধ্যে। সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন। যেটা আপনি জীবনে পেয়েছেন সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। এই সমস্ত কিছু যদি মন থেকে সান্ত্বনা দেয়, শরীর থেকে সান্ত্বনা দেয়, দেখবেন জীবনে অনেক সমস্যাকে আপনি সহজেই সমাধান করতে পারবেন। আমার এই টিপসগুলো মেনে চলুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। যদি আমার বিষয়ে আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বিষয়ে আমার আলোচনা জানতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আশা করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। নমস্কার।